দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্ম গেটে আছেন সহকর্মী মাহফুজ শুভ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বৃষ্টিতে তো মানুষের দুর্ভোগ হচ্ছে, বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর কি বলছে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে গতকাল ভোর থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কখনো কখনো প্রবল বর্ষণে রূপান্তরিত হয়। এর ফলে আজকে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যেসব মানুষ অফিসগামী ছিল তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যাদের ব্যক্তিগত গাড়ি নেই, অন্য কোনো মাধ্যমে রিক্সা কিংবা গণপরিবহনে যারা অফিসে যান তাদেরকে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সাথে নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে যারা দিনের আয় করে দিনাতিপাত করেন তাদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এই বৃষ্টির কারণে। আবহাওয়া অফিস বলছে মূলত ভারতের পশ্চিমবঙ্গে এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর কারণে এই লঘুচাপকে কেন্দ্র করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এটি, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউ হবে, এমনটাই আবহাওয়া অফিস জানিয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সারা দেশের যেই বৃষ্টিপাত এটি আসলে কন্টিনিউ হওয়ার কারণে গত 24 ঘন্টা শুধু ঢাকাতেই 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দেশের সর্বোচ্চ ফেনীতে 440 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অফিস আরেকটি বিষয়ে সতর্কতা আরোপ করেছে, সেটি হচ্ছে যে অতি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে একই সাথে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হতে পারে, এই ধরনের সতর্কতা আবহাওয়া অফিস জারি করেছে। তো বলা ছিল যে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আবহাওয়া অফিস এর পাশাপাশি দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। শুভ, আপনাকে ধন্যবাদ।